হ্যালো বন্ধুরা, তো বেশ কদিনের লম্বা ছুটি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো মানুষের হচ্ছে মুড সুইং হয়, আমার একটু পরিস্থিতি সুইং হয়। তো যে কারণে আমি কখনো তাল মিলিয়ে চলতে পারি, কখনো পারি না। আর তখন কি হয়ে যায়, আমার ব্লগগুলো সব বন্ধ হয়ে যায়। জানি তোমাদের মনে অনেক প্রশ্ন উঠবে, কেন কি হয়েছিল, সবটাই তোমাদের সব জানাবো, কিন্তু ক্রমশ প্রকাশ্য। তার আগে যে কারণে আজকে ব্লগটা তৈরি করছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রায় 1 মাস হয়ে গেল আজকের দিনে কি হয়েছিল বলো তো। ছিল হচ্ছে কালী পুজো আর দিওয়ালি, যেই ভিডিওগুলো আমার তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো ভাবছি আজকে সেই ভিডিওগুলো শেয়ার করে নিই। জানি খুব দেরি, প্রচণ্ড দেরি করে প্রায় হচ্ছে সব ব্লগারদের তো দেওয়াই হয়ে গেছে, বাট আমার আর দেওয়া হয়নি। টু লেট করে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের কালী পুজোর সময় দিনগুলো কেমন গেল সেই ভিডিওটা। চলো দেখে নিই। মা এটা কি, বাহ কি সুন্দর তো, এটা পিঙ্ক কালারের, বাহ ভালো ভালো দেখতে, হ্যাঁ সুন্দর দেখতে না। বাবা কত বাজি নিয়েছে, কে নিয়েছে এগুলো? বাবা, বাবার থেকেও নেওয়া হবে নাকি? বাজি কিনেই তো শুরু হয়ে গেছিলো আমাদের কালী পুজোর দিন। তারপরে বানিয়েছিল কুহু এই হ্যান্ডমেড তোরণ, এটার ভিডিও রয়েছে ওর চ্যানেলে। বাড়িতে দেওয়া হয়েছিল ভূত চতুর্দশীর একটা প্রদীপ। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর ঠিক আগের দিন একটু কেনাকাটা করতে, কারণ কালী পুজোর দিন ছিল অভির অফিসের, শিলিগুড়ির যে অফিস সেই অফিসের পুজো, লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো। আজকে আমার এই অবস্থা, তার কারণ হচ্ছে পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে জাস্ট প্লাগ করতে গেছিলাম। একটা নতুন মেয়ের প্লাগটা করে দেয়, আমার তাড়াতাড়ি ছিল জন্য অন্য একটা মেয়ের কাছ থেকে করি, আর ও সুতোর টানে পুরো আমার এখানে অ্যালার্জি হয়ে যায়। এখানেও পুরো কেটে গেছে, চোখে কী করে কেটে গেছে আমি নিজেও জানি না, মানে মুখের খুব খারাপ অবস্থা। তো আজকে এইভাবে মুলতানি মাটি রাখেছি, মুলতানি মাটি লাগালে আমার এখানে যে গোটাগুলো র্যাশগুলো ওঠে না, ওটা অনেকটা কমে যায়। কালকে তো খুব খারাপ অবস্থা ছিল, চোখ মুখ এত জোর ছিল কী বলবো, এগুলো সব কেটে গেছে। এগুলো গরমে নাকি কিসে কাটলো, আর এখানে তো মানে পুরো কীভাবে কাটলো আমি নিজেও জানি না, আমি নিজেই বুঝতে পারছি না, খুব খারাপ অবস্থা। তো আজকে কীভাবে সাজগোজ করবো জানি না। আজকে হচ্ছে অভির অফিসে পুজো, দিওয়ালির পুজো হবে, তারপরে আমি ঘরেও একটু লক্ষ্মী পুজো করবো, যেটা প্রতিবার করি, কিন্তু এবার ঘর তো কিচ্ছু সাজাইনি। তো দেখি, তো চলো পরের টাইমগুলো কেমন যায় তোমাদের অল্প অল্প করে ক্লিপিংস দেখাবো। করে পরিষ্কার টরিষ্কার করে ভাত টাত বসিয়ে দিয়েছি কুকুর জন্য, আমি আর অভি তো উপাস করে নিচ্ছি। নিয়ে এসে এখানে সমস্ত বাজার নিয়ে এসে রেখেছি যেগুলো অফিসে যাবে। এখন বাজে হচ্ছে 9:30, আর 2টোর দিকে পুজো, আমি সমস্ত রেডি করে তারপরে নিয়ে যাব। এখন অনেকটা কমেছে, বাট এখনও আছে। বসে পড়েছি ফল টল কাটতে, যেহেতু অফিসে কোনো কিছুর বসে করার সুব্যবস্থা নেই, বাড়ি থেকে সব কেটে কুটে রেডি করে আমরা নিয়ে যাব। চটপট সব পুজোর জোগাড় করে রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। ট্রাফিক না থাকলে আমাদের বাড়ি থেকে অভির অফিস মোটামুটি আধা ঘন্টার রাস্তা। তো ঢুকে পড়লাম, এই হলো অভির শিলিগুড়ির অফিস। সুন্দর করে রঙ্গোলি দেওয়া হয়ে গেছে, ও আগে একটু এসে দিয়ে গেছে। আর এখানে হবে পুজো, পরে যদিও পুজোর জায়গাটাকে চেঞ্জ করে একটু ফাঁকা জায়গায় করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের মানে অভির অফিসের পেটেন্ট ঠাকুরমশাই, যিনি অ্যাকচুয়ালি কিন্তু বাঙালি নন, বিহারি। যারা যারা আমার ব্লগ দেখো তারা আগেও দেখেছো হয়তো, অভির এই অফিসের যখন প্রথম গৃহপ্রবেশ হয় তখন ইনি পুজো করেছিলেন। তো ইনার পুজো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো নর্মাল আমাদের যে লক্ষ্মী গণেশ পুজো হয় দেওয়ালির দিন, সেখান থেকে এদের নিয়মটা কিন্তু একটু আলাদা, তোমরা দেখতেই পাচ্ছ। অফিসে এসে পেয়ে গেছে একটা ছোট্ট সঙ্গী, একটা ছোট্ট ভাই, ওর সাথে খেলা এখন মতো।
ताय नमः घट से ऊपर छोड़िए जल लीजिए ऐसे ओम एतान पाद्यास्नानि पुण्णात् पुण्यामं घटो परिपुंसाय नमः पंचानि नेश्वरी षोडश मातृका এই হলো প্রিয়া অভির অফিসের গাড়ি। দেখি গাড়ি গণেশ ঠাকুরের আরতি করে শেষ হলো অফিসের পুজো। ঘড়িতে তখন বাজে প্রায় 6:30। আমরা ফিরছি বাড়িতে। অভি এখনও স্টিল উপাস রয়েছে, কারণ ও দেবে কালী ঠাকুরের কাছে অঞ্জলি। দেখতে দেখতে যাচ্ছি, আর এত ভালো লাগছে কারণ অলরেডি কালী পুজোর প্যান্ডেল সব সাজানো হয়ে গেছিলো। ঠাকুর যদিও মানে বসেছে, কিন্তু পুজো শুরু হয়নি। আর কালী পুজো মানেই তো লাইটিং, চোখে পড়বেই। খুব সুন্দরভাবে সেজে উঠেছিল শিলিগুড়ি শহর। ঘরে ঢুকে প্রথমেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ ঘরেও আমি পুজো দেবো লক্ষ্মী গণেশ ঠাকুরের। এই হলো রূপার আমার একটা ছোট্ট লক্ষ্মীর গণেশ ঠাকুরের ফ্রেম। মজা ছিল আমাদের নিচে যে ভাবি থাকে তার ঘরেও পুজো, তো এখন এসে গেছি ওর বাড়িতে একটু পুজো দেখতে। তারপরে আসলাম আমাদের বাড়ির বাইরে লাইটিং দেখতে, আর এখন ফাটানো হবে বাজি। খুব মজা করছিলাম আমরা তিনজনে। তারপরে একে একে বাবা মা আর তারপরে নিচে ভাবি সবাই নেমে আসলো, এগিয়ে আসলো বাজি ফোটাতে। দে বুনুকে দে। হ্যাঁ पिछली बार भाभी ने बहुत पिछली बार भाभी बाबा की बनेছি তো দিদি দেখি না কিছু না করে বানিয়েছি বাবা। এবছর বহু রাতি করি হলো রঙ্গোলি দেওয়াতে। চলে এসেছি নেক্সট দিনের পর্বে। দিওয়ালির দিন তো প্রচণ্ড রকমভাবে বাজি টাজি ফাটানো হলো, তারপর আর সময় ছিল না কোথায় বেরোনোর। তো আমরা বেরিয়ে পড়েছি নেক্সট দিন একটু ঠাকুর দেখতে শিলিগুড়ি শহরে। এই জায়গাটা আমাদের বর্ধমান রোডে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল, লাইটিংটা দারুণ ছিল। তো এই ঠাকুরটাকে দিয়েই আমাদের প্রথম কালী পুজোতে কালী ঠাকুর দেখা শুরু। মনে হচ্ছিল বেশ একটা লাইটের গেট। আগের প্যান্ডেলটার পাশেই ছিল আরেকটা প্যান্ডেল, যেটা বানিয়েছিল লন্ডন ব্রিজের আদলে একটি প্যান্ডেল। ভীষণ সুন্দর হয়েছিল, লাইটিংয়ে অদ্ভুত, মানে একদম অরিজিনালি লন্ডন ব্রিজই মনে হচ্ছিল। ঠাকুরটা সেরকম কিছু না করলেও এই যে এখানে দেখো জলের যে ধারাটা বানিয়েছিল, কিন্তু রিয়েলি একটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে জায়গাটা ওরা বানিয়েছিলেন। এখন চলে এসেছি হাকিমপাড়ার পুজো দেখতে। হাকিমপাড়ায় না পরপর বেশ সুন্দর সুন্দর কালী ঠাকুর মানে কালী পুজো হয় আর কি, ওখানেই মেন অ্যাট্রাকশান হয় কালী পুজোর। তো আগের একটা প্যান্ডেল দেখলে ওটা রাস্তার উপরই ছিল পানিট্যাঙ্কি মোড়ে, আর এরা বানিয়েছিল স্বপ্নের ফেরিওয়ালা। থিমটা বেশ সুন্দর ছিল, একটু ইউনিক ছিল। বেশ রঙিনভাবে ভিতরের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল। দেখানো হয়েছিল যে একটা শিশু কিভাবে ছোট থেকে নানান স্বপ্ন নিয়ে বড় হয়, কিন্তু তারপর কারোর সেটা বাস্তবায়িত হয়, কারোর হয় না। ফুটিয়ে তোলা হয়েছে সেই চিন্তাধারা যে কেউ তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছায়, আবার কারোর সেটা স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যায়। এরপর চলে যাই সেই ক্লাবে পুজো দেখতে, যেটা হচ্ছে শিলিগুড়ির সব থেকে বেশি কালী পুজোর জন্য বিখ্যাত টিএস ক্লাবের পুজো দেখতে। প্রত্যেক বছরই একটা ইউনিক কিছু না কিছু বানিয়েই থাকে। এবার বানিয়েছে দেখো কি সুন্দর একটা স্ট্রাকচার।
বানানো হয়েছিল মহাদেবের একটা বিশাল মন্দির। বন্ধুরা, দুর্গা পুজোর সময় আমরা না তাও প্যান্ডেলগুলো যেগুলো দেখি সকালেও দেখা যায়, রাতেও দেখা যায়, মানে দুরকমভাবেই দেখা যায়। কিন্তু কালী পূজায় যদি রাতে কোনো প্যান্ডেল না দেখি তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণই থেকে যায়, কারণ কালী পূজায় কিন্তু মেন হচ্ছে লাইটিং। আর এই যে মন্দিরটা এখন ঢুকছি, দেখো কি সুন্দর লাইটিং দিয়ে, লাইটের ফোকাসগুলো দেখো এত সুন্দর করেছিল না, কি বলবো। মানে ভিতরটা দেখেই মনে হচ্ছে পৌরাণিক কোনো মানে মন্দির। তো এইভাবে বানিয়েছিল ভিতরটা, অদ্ভুত অদ্ভুত সুন্দর হয়েছিল। ঢুকেই মায়ের দর্শন হলো, পিছনে বিশাল বড় একটা নটরাজের মূর্তি। টিএসের পাশেই রয়েছে বিবেকানন্দ ক্লাবের পুজো। এই যে আমাদের শিলিগুড়িতে না কালী পুজোগুলো হয়, সেটা মোটামুটি হাকিমপাড়া চত্বরেই হয়। তো পরপর সবকটা পুজো আমরা গেলেই দেখা যায়। তো নেক্সট সেকেন্ড যেটা ফেমাস পুজো ছিল শিলিগুড়িতে সেটা হলো এটা প্রতি বছরই এই ক্লাবের পুজো খুব সুন্দর হয়। এবার পুরোটা না কাঁচ দিয়ে বানিয়েছে, কাঁচের একটা প্যান্ডেল, কি সুন্দর লাগছে। মেন হচ্ছে লাইটিং, যে যতটা সুন্দর ফুটিয়ে তুলতে পারে না সেই হচ্ছে এগিয়ে যায়। আর এখানেও বেশ রং বেরঙের প্যান্ডেলটা লাগছে। ছোটোবেলায় তোমাদের মনে আছে কি না, আমরা একটা রং মিলান দিয়ে গ্লাস দেখতাম, যেটার মধ্যে দিয়ে চোখ দিলে অনেক রকমের রঙের কালার দেখা যেত। আমার এই প্যান্ডেলটা দেখে কিছুটা সেরকমই মনে হয়েছে, যে ওই রামধনুর কালারটা দিয়ে এটা বানানো। চলো এবার তোমাদের দর্শন করাই বড় মা। শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল নৈহাটির বড় মাকে, খুবই সুন্দর, এখানে গেলে মন ভরে যায়। অ্যাকচুয়ালি নৈহাটিতে তো যাইনি, বাট এত সুন্দর মায়ের একটা আলাদা রূপই এখানে দেখা যায়। রাত্রি এখন বেশ অনেকটাই, কুহুদায় ক্লান্ত হয়ে বাবার কোলে উঠে পড়েছে। আমরা এখনও লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলের, সবারই ক্লান্ত, বাট মন হয়নি, তাই আরও কিছু দেখার আশায় থেকে গেলাম আমরা আরও কিছুক্ষণ। এরপর মানে খুব বড় কিছু পুজো সেরকম হয়নি, বাট ছোট ছোট হয়েছে, বাট ভালোই হয়েছে। তো তোমাদের ছোট ছোট ক্লিপিংস দেখিয়ে দিই। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাই শিলিগুড়ির বাইরে ময়নাগুড়ি, ধূপগুড়ি এইগুলোর কালী পুজো দেখতে। এর আগের বছরে বেরিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর পুজো হয়েছিল, তাই এবারটাও মিস হলো না, বেরিয়ে পড়েছিলাম। 2 ঘন্টা অতিক্রম করে আমরা চলে আসি ধূপগুড়ি। এই এখন দেখাই যাচ্ছে রাস্তার উপরে সমস্ত প্যান্ডেলগুলো রয়েছে। তো আমরা কি করলাম, লোকালের মধ্যে ঘোরার জন্য নিয়ে নিলাম একটা টোটো, রিজার্ভ করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এই প্রথমবার আমরা, তাও অন্য শহরে, শিলিগুড়িতে না, হ্যাঁ ধূপগুড়িতে এসে আমরা টোটো করে পুজো দেখছি। কত জায়গা হচ্ছে। এটা আমাদের ধূপগুড়ির প্রথম পুজো দেখা। সবাই এসছি আমরা, হোল ফ্যামিলি। আসো, ঘন্টাটা বাজে না, বাজে ঘন্টা। ধূপগুড়িতে পৌঁছেও প্রথম প্যান্ডেলে দর্শনই হয়ে গেল মহাদেবের। আরেকটা প্যান্ডেল দেখতে গেলাম, সেটা একদমই তুলে আনা হয়েছে, মনে হলো শিলিগুড়ি থেকে, কারণ সেম একই রকম প্যান্ডেল কিন্তু শিলিগুড়িতে এবছর নাকি আগের বছর আমরা দেখেছি। আমরা একসাথে আসছি, একটা ফ্যামিলি ফটোগ্রাফ। আমি এমনি ভিডিও
এবার নিয়ে এসেছি তোমাদের সেই প্যান্ডেল দেখাতে, যেটা ধূপগুড়িতে আমার সবচেয়ে পছন্দ হয়েছে দেখে। প্যান্ডেলের মানে ক্লাবটার নাম বোধহয় সরস্বতী ঘাট। ভিতরের থিমটা কি এবার দেখো। বছর এই কুম্ভ মেলায় আমরা যেতে পারিনি, আমি আর কুই বাচ্ছিলাম, বাকি বাবা মা অভি সবাই গেছিলো। তো এখানে এসে মনে হলো আবার যেন আমাদেরও যাওয়া হয়ে গেছে। এত সুন্দর সাজিয়েছিল প্যান্ডেলটা, মনে হচ্ছিলো আমরা সত্যি সত্যি বোধহয় কুম্ভ মেলায় এসে পৌঁছেছি। এটা ওই যে ওই মেয়েটা যে ফেমাস হয়ে গেল। মূর্তির যিনি কারিগর তিনি এত সুন্দর করে সব কিছু স্ট্রাকচারগুলো বানিয়েছে, দেখে বোঝার উপায়ই ছিল না যে এটা অরিজিনাল না। দেখে মনে হচ্ছিল প্রত্যেকটি যোগযোগিনী কিন্তু একদম সত্যি এখানেই রয়ে গেছে। মেলার সমস্ত দিকই তো এই প্যান্ডেলে ফুটিয়ে দেওয়া হয়েছিল। যেমন রয়েছে যোগযোগিনীদের ভিড়, তেমন রয়েছে ভাইরাল হয়ে যাওয়া মেয়ের একটা ভিউ। বাট যেটা বাকি ছিল সেটা হলো সঙ্গমের জল, সেটাও এখানে দেখানো হয়েছে। বাহ, সুন্দর বানিয়েছে, যাই বানিয়েছে সুন্দর হয়েছে না? ভালো লাগছে, সুন্দর বানিয়েছে। অনেকগুলো পুজোয় দেখা হলো, সবকটাই ঠিক মোটামুটি একই রকম। বাট এই পুজোয় ফুটিয়ে তোলা হয়েছিল পাহেলগাঁয়ের সেই ভয়ানক কাণ্ডের একটা ছোট্ট বিবরণ। আমরা তো লাইটিং দেখতে পেলাম না, হয়তো রাত্রিবেলা এটা শো দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা দর্শকদের দেখানো হবে। পর বেরিয়ে গেলাম ধূপগুড়ির একদম শেষ একটা পুজো প্যান্ডেল দেখতে, যেটার বাইরেটা পুরোপুরি আসছে না, বাট এটা তৈরি হয়েছিল সাউথের কোনো মন্দিরের আদলে। সাউথে না সমস্ত রকম প্যান্ডেলগুলোরই বাইরে তোমরা দেখতে পাবে দেবদেবীদের মূর্তি মন্দিরের বাইরে থাকে কিছুটা। তো আমরা যখন চেন্নাই গেছিলাম তখন দেখেছিলাম জিনিসটা। তো এখানেও দেখলাম প্যান্ডেলের বাইরে সমস্ত দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। তো চলো ভিতরটা দেখি। এরপর যাচ্ছি ঠিক যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে সেই অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে ধূপগুড়ির সবথেকে ফেমাস একটা ক্লাবের পুজো। ধূপগুড়ি শহরে ঢুকলেই না এই প্যান্ডেলটা ডান হাতে চোখে পড়ে। এইটা বানানো হয়েছিল এই বছর ইস্কন মন্দিরের আদলে। তো ভিতরে গিয়ে দেখি চলো কীরকম বানিয়েছে। বাকি রয়ে গেছে ব্যাস এই একটা প্যান্ডেল, যেটা প্রকৃতিকে নিয়ে গাছ নিয়ে তৈরি হয়েছিল। থিমটা ওটাই ছিল, বিভিন্ন রকমের গাছের মধ্যে মায়ের আবির্ভাব। মা এখানে একদম সবুজ রঙের ছিলেন। যে মায়াপুরের প্যান্ডেলের দেখো লাইটিং হয়ে যাওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলায়। আমরা এখন বসে আছি গাড়িতে, এরপর রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। বেশিক্ষণ আর থাকা গেল না, কারণ 4টার পরেই প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো। তো 4টা 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ধূপগুড়ি শহর থেকে। আর বাড়ি ফেরার পথে যে সানসেটের দৃশ্যটা দেখছি এটাও খুব ভালো লাগছিল সেই মুহূর্তে, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, ভালো লাগছে। তো যদিও সেটা এখন অনেকটাই অতীত, তোমাদেরকে একটু বাসি করে আমি এই জিনিসটাকে দেখালাম।
তো তাও হলো, তোমাদের সাথে শেয়ার তো করতে পারলাম। আচ্ছা, তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। জানি খুব লেটে আমি দিয়েছি, বাট শেয়ার করবো জন্য ভিডিওগুলো কষ্ট করে তুলেছিলাম, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না। কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম আমরা শিলিগুড়িতে। এখন যাচ্ছি লাস্ট একটা পুজো দেখতে, যেটা শিলিগুড়িতে এই মুহূর্তে খুব ভাইরাল হয়েছিল, সেটা হলো মা বামা কালী। আমরা আজ তাড়াতাড়ি পুজো দেখতে বেরিয়েছিলাম জন্য আমরা এটা দেখতে পেলাম। ভীষণ সুন্দর, বিশাল বড় আয়তনের এই কালী ঠাকুর নিয়ে আসা হয়েছিল। মায়ের রূপ কিন্তু এখানে একদম অন্যরকম, একদম সামনে থেকে মনে হচ্ছিল জ্যান্ত রূপে মা দাঁড়িয়ে রয়েছে। যে রূপটা না, ওটা এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল, খুবই 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 ভালো লেগেছে। এটা বেস্ট ছিল পুজোটা। এখন তোমরা দেখছো ভাইফোঁটার একটু ছোট্ট ঝলক। তোমাদেরকে জানিয়ে রাখি, আসলে এই বছর আমার বাবার মৃত্যুবার্ষিকী আর ভাইফোঁটা একই দিনে পড়েছিল, তাই সেরকমভাবে কোনো রকম ভিডিও করিনি, আমরা কোনো অনুষ্ঠান বা আড়ম্বরও করিনি, তাই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন যেটুকু তোমরা দেখছো সেটা হলো আমার মেয়ের আর আমার দুই ভাস্তি মিলে গোপালকে ফোঁটা দিচ্ছিল, সেই ভিডিওটা আমি একটু তুলে রেখেছি। এই হলো আমার বাপির ছবি, মা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, ওরাও এক এক করে একটু ফটোতেই ফোঁটা দিয়ে এসেছিলো। তো যাই হোক, এই সমস্ত দিনগুলোতে বাপির কথা খুব মনে পড়ে, বাপি থাকলে দিনগুলো আরও খুব সুন্দর হতো। তো এইভাবে আমার কালী পুজোর দিনগুলো কাটলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই একদম রিসেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।